বন্ধুরা, এখানে তো দেখছি টিয়ার আবার সকাল সকাল খবরের কাগজ পড়তে খুব ব্যস্ত। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের গল্পে কি হয়। বাবা বাবা, তোমার সঙ্গে না আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি কি আমার সঙ্গে একটু কথা বলতে পারবে বাবা? আরে সোনা মা, তুমি এসেছো, বলো কি বলতে চাও। এসো এসো, আমার কাছে এসো, আমার কাছে এসে বসে তারপরে বলো। হ্যাঁ বাবা, এই তো আসছি তোমার কাছে। শোনো না বাবা। ও বাবা বাবা, তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথাটা শুনবে বাবা? আমার সোনামাটা আমাকে কিছু বলবে আর আমি সেটা না শুনে কি করে পারি? বলো বলো মা, তুমি কি বলবে বলো। বাবা, বলছি কি, মাকে তো অনেক দিন হয়েছে মামার বাড়িতে রেখে এসেছো, তুমি মাকে নিয়ে আসো না গিয়ে। আমার না মায়ের জন্য মনটা খুব কেমন কেমন করছে। আহ টিয়া মা, তোমাকে তো আমি বলেছি তুমি মাকে আর ক্ষমা করে দিও না। তোমার মা তোমার সঙ্গে যা যা অন্যায় করেছে, এ অন্যায়ের কোনো ক্ষমা হয় না মা। অমন করে বলো না বাবা, মা তো মাই হয়। একটুখানি বকেছে তাই কি হয়েছে? আমি তাতে কিচ্ছু মনে করি না। আমি তো মাকে খুব ভালোবাসি। দেখবে বাবা, মাও একদিন আমাকে ঠিক ভালোবাসবে। কতবার তো তুই তোর মাকে ক্ষমা করে দিয়েছিস, কিন্তু কোনো কি পরিবর্তন হয়েছে তুই বল? তুই আবার বলছিস তোর মাকে ফিরিয়ে আনতে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি যাব, তোর মাকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু তবে হ্যাঁ, একটা কথা, এরপরে যদি আরও এরকম কোনো অন্যায় করে, আমি কিন্তু আর ওকে ক্ষমা করব না। তখন কিন্তু তুই বললেও আমি কোনো কিছুতেই কোনো কথা শুনবো না, এটা কিন্তু মনে রাখিস। না বাবা, দেখো, মা অমনটা আর কখনো করবে না। আর তাছাড়া আমি মাকে অনেক ভালোবাসি। মাকে ছাড়া না আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। যাও না বাবা, তুমি তাড়াতাড়ি করে যাও, গিয়ে মাকে ফিরিয়ে নিয়ে আসো। আচ্ছা মা, ঠিক আছে, আমি আজকে বিকেলেই যাব, গিয়ে তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা মা, তুমি এক কাজ করো, ওঠো ওঠো, চলো শিগগিরই তাড়াতাড়ি করে পড়তে বসে যাও। পড়ে নাও, সামনেই তো পরীক্ষা, পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হবে তো, না হলে কেমন করে হবে? ভালো নাম্বার তুলে অনেক বড় মানুষ হতে হবে তোমাকে, নিজের পায়ে দাঁড়াতে হবে। নাও নাও মা, চলো পড়তে বসে যাও। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি, এক্ষুনি পড়তে বসে পড়ছি আমি। এইদিকে তো আবার টিয়া লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করতে বসে গেছে। পৃথিবীতে 5টি মহাসাগর আছে আর 7টি মহাদেশ আছে। 5টি মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর আর উত্তর মহাসাগর। এর মধ্যে প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর। আর মহাদেশগুলো হলো এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ আর অস্ট্রেলিয়া। এর মধ্যে এশিয়া মহাদেশ হলো সবচেয়ে বৃহত্তম মহাদেশ। টিয়া তো এদিকে পড়াশোনাই করছিল, ঠিক তখনই আবার তার বাবা চলে আসলো। টিয়া, মারে, দেখ কাকে নিয়ে এসেছি। বাবা, তুমি চলে এসেছো? খুব ভালো করেছো বাবা, তুমি মাকে নিয়ে এসেছো। তুই এত করে বললি মা, তোর কথা কি আর ফেলতে পারি? আচ্ছা শেফালি, শোনো, আমি কিন্তু এই মেয়েটার কথা রাখার জন্যই আমি তোমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। তুমি যা অন্যায় ওর সঙ্গে করেছো, তাহলে আমি কোনোদিনও তোমাকে ফিরিয়ে আনতাম না। আর কখনো যেন এরকম ভুল আর না করা হয়। আমার এই মেয়েটা মা মরা মেয়ে, আমার খুব আদরের মেয়ে, তোমাকে নিজের মা বলে মানে। তুমি কিন্তু ওর সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার করো না, তোমাকে দয়া করে বলছি। তুমি আর আমার মেয়েটাকে কষ্ট দিও না, খাটিও না। হ্যাঁ গো, আমি না আমার ভুল বুঝতে পেরেছি, আমার আর এরকম কখনো হবে না। আমি খুব অন্যায় করেছি আমার মেয়েটার ওপরে। মারে, পারলে তুই আমায় ক্ষমা করে দিস মা। তোর উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, তাও তুই আমাকে বারবার ক্ষমা করে দিস। আর এরকম ভুল আর কখনো হবে না, তুই দেখে নিস। আচ্ছা আচ্ছা, এক কাজ করি, তুমি বসো, আমি যাই গরম গরম কটা আলু সিদ্ধ ভাত রান্না করে নিয়ে আসি। আমরা আজকে সবাই মিলে একসঙ্গে বসে খাবো, ঠিক আছে? আমি যাই, তুমি বসো ঘরে। এই বলে তো শেফালি ভাত রান্না করবার জন্য রান্না করে চলে গেল। গরম গরম আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে পুরো জমে গেল আজকের খাওয়াটা। ঠিকই বলেছো গো, গরম গরম আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে যে কি ভালো লাগে, খুব ভালো হয়েছে আজকের খাওয়াটা। আচ্ছা শেফালি, আমার না এখন একটু কাজ আছে বুঝলে, আমাকে একটু বেরোতে হবে। তুই মেয়ের সঙ্গে ঘরে থাকো, আমি একটু বেরোলাম। আচ্ছা ঠিক আছে, যাও, তবে কিন্তু বেশি রাত করো না, সকাল সকাল বাড়ি ফিরে আসো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি সকাল সকালই বাড়ি চলে আসবো, কোথাও আড্ডা দেবো না। কাজটা শেষ হলেই আমি বাড়ি ফিরে আসবো সঙ্গে সঙ্গে।
তবে আমি আসলাম। এই বলে তো টিয়ার বাবা কাজে বেরিয়ে গেল। এই মেয়ের জন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। আবার বলে কি না ওর জন্য নাকি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসছে, না হলে আমাকে বাড়িতে ফিরিয়েই আনতো না। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তুই কি ভাবলি তোকে আমি ক্ষমা করে দিয়েছি? কখনো না। এবার থেকে দেখবি তোর ব্যবস্থা আমি কি করি। বাবার কাছে ভালো সাজা, দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে রাতে যে খাওয়া দাওয়াগুলো হলো, সে বাসনগুলো কে মাজবে? আমি? শিগগিরই যা বাসন কটা মেজে নিয়ে আয়, আমি এখন একটু বিশ্রাম করব। তুই কি ভেবেছিলি বাবার কাছে ভালো সাজবে? এখন তো তোর বাবা বাড়িতে নেই, আর কিছুদিনের মধ্যে তোর বাবা বাইরেও কাজে চলে যাবে। তখন তোকে কে বাঁচাবে শুনি? এইবার দেখবি মজাটা। তোর জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তোর বাবা। এবার থেকে মজা দেখবি তোর কি অবস্থা আমি করি। মা, তুমি এখনো ভালো হওনি? তুমি আগের মতোই ব্যবহার করছো আমার সঙ্গে। এরকম করো না মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমিও আমাকে একটু ভালোবাসো। তুমি কেন আমার সঙ্গে এরকম করো? ওই বুনুকে তো এরকম করো না। বুনুকে তো তুমি কত ভালোবাসো, আমাকেও তো একটু ভালোবাসতে পারো মা। এই শোন, বুনু, বুনুর সঙ্গে তুলনা করছিস? ও হলো আমার নিজের পেটের মেয়ে, ওকে ভালোবাসবো না তো কি তোকে ভালোবাসবো? আচ্ছা, এত কথা বলে কোনো কাজ নেই। যা তাড়াতাড়ি বাসন কটা মেজে ফেলগে, বাবা আসার আগে শিগগিরই বাসন কটা মেজে ঘরে ঢুকে আয়। যা যা যা, তাড়াতাড়ি যা। তো বন্ধুরা দেখলে তো টিয়ার মা কিন্তু এখনো ভালো হয়নি, ঠিক আগের মতোই আছে। তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি। আর তোমরা এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে লিখে পাঠাবে, আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও তৈরি করার। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। সবাই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু।